হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের থার্ড সেমিটিভ ইভ্যালুয়েশনের যে 1 নম্বর স্কুল আছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস এর একদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে পেজটা আছে, অর্থাৎ এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষক পর্ষদের নমুনা প্রশ্নপত্র, তার উত্তরগুলো এর আগের ভিডিওতে করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এখানে একের একদিকে আছে 1.10 100 100 1 ডট 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 দেওয়া আছে। এটি কী ধরনের সংখ্যা সেটা বলতে হবে। তো এটা একটা অমূলদ সংখ্যা। এটা একটা অমূলদ সংখ্যা, কারণ আমরা চাইলেও কোনো একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক দিতে পারবো না, কারণ একই সংখ্যা এখানে বারবার আসছে এরকম নেই। একের পরে একটা শূন্য, কিন্তু এখানে একের পরে দুটো শূন্য আছে, সুতরাং মিল নেই কোনো। তো সেই জন্য এটা একটা অমূলদ সংখ্যা। একটি মোবাইল ফোন 4,600 টাকায় বিক্রি করায় 15% লাভ হয়, মোবাইল ফোনের ক্রয় মূল্য কত? তাহলে 15% লাভ হয়, তার অর্থ হলো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 115 টাকা। তাহলে 15% লাভে 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি। তো প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া আছে, সুতরাং এখানে লিখব বিক্রয় মূল্য যদি 115 টাকা হয়, বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 1 টাকা হলে ক্রয় মূল্য 100/115 টাকা, আর ওখানে প্রশ্নে আছে 4,600 টাকা। বিক্রয় মূল্য 4,600 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 × 4,600/115। তাহলে যদি 5 দিয়ে কাটা হয়, 5 × 20 100, আর এখানে 5 দিয়ে কাটাকুটি করলে 5 × 23 = 115। 23 দিয়ে কাটলে 23 × 2 = 46, এখানে 46 আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে 20 এবং এখানে 200 গুণ করলে 2 × 2 = 4, তার ভিতরে 3টে শূন্য। তাহলে ক্রয় মূল্য 4,000 টাকা। আমি আর লিখছি না, এখানে ক্রয় মূল্য 4,000 টাকা। 1/3 আছে কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা? তো এখানে রৈখিক বহুপদী সংখ্যামালা বলতে যে ক্ষেত্রে ঘাত 1 হবে সেটা হলো রৈখিক বহুপদী সংখ্যামালা। তো এখানে দ্বিঘাত সমীকরণ, কেন কি এখানে x² আছে, 2 আছে পাওয়ারে, এটা রৈখিক বহুপদী সংখ্যামালা নয়। এটা এটা দ্বিঘাত সংখ্যামালা, এটা একঘাত সংখ্যামালা। এখানে দুটো পদ আছে, তাহলে এটা বহুপদী হচ্ছে। আর রৈখিকতার অর্থ হলো এর পাওয়ারে 1 থাকবে। তো কোনো পাওয়ার কিছু নেই, সংখ্যা নেই, তার মানে এটা একই আছে, তাহলে এটা হবে বি। তারপরে আছে এর মান নির্ণয় করতে হবে। এখানে দেখতে পাচ্ছি 25 কিউব - 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 × 25 × 75 × 50 এর মান বের করতে হবে। তো এটা দেখতে পাচ্ছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব - 3abc, এই সূত্রের মতো। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব - 3abc, এই সূত্র প্রয়োগ করে এখানে করতে হবে। এখানে a মানে 25, b এর জায়গাতে -75, c এর জায়গাতে 50। তাহলে এখানে a সমান 25 ধরলাম, b সমান -75 ধরলাম, ও c সমান 50 ধরলাম। তাহলে অতএব যেটা দেওয়া আছে 25 কিউব - 75 কিউব, তাহলে এক কাজ করি, এখানে প্লাস দিয়ে দিই আর মাইনাসটা এইভাবে লিখি। তাহলে মাইনাস দিয়ে 75 কিউব লেখা যা, আমরা -75 কিউব লিখে তার আগে প্লাস লেখাও তাই, কেন কি মাইনাসের কিউব অর্থাৎ 3 বার মাইনাস গুণ করলে পরপর সেটা মাইনাসই হয়, তার সাথে প্লাস গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এখানে যে মাইনাস চিহ্ন ছিল সেটা মেকআপ হয়ে গেল। তারপরে আছে প্লাস 50 কিউব, তারপরে -3abc। এখন প্রশ্নে দেখো কী কী আছে। প্রশ্নে আছে 25, 75, 50। তাহলে এখানে দিলাম a মানে 25, তাহলে এখানে ব্র্যাকেট ব্যবহার করলে ভালো হয়। 25, আচ্ছা, তো এখানে প্লাস ছিল, আমি মাইনাস দিয়েছি, তাহলে 75-এর যে মাইনাস তার সাথে এই মাইনাসে মাইনাসে প্লাস, এটা ব্যালেন্স হবে। আর এখানে 50 আছে। তাহলে কি করলাম, তাহলে এটা a, এটাকে b, এটাকে c, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব - 3abc।
তাহলে এটা সমান হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab তো এর সূত্র হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এটা আছে। এখন এর মান জানলে বা এর মান জানলে এর টোটালটার মান বেরোবে। এখান থেকে দেখি এ প্লাস বি প্লাস সি কত আসে। এ প্লাস বি প্লাস সি, এ এর মান 25, বি এর মান -75, তাহলে প্লাস এবং মাইনাস মাইনাস হবে -75 প্লাস সি এর জায়গাতে 50 দিলাম, তাহলে 25 - 75, তাহলে এটা হলো -50 আর এখানে আছে +50। 50 50 বিয়োগ করলে এখানে 0 পাচ্ছি, তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান 0 পেলাম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে শূন্যের সাথে যত বড় সংখ্যা গুণ করা হোক। 5 দেখা যাচ্ছে এক্স প্লাস বি ওয়াই সমান এ বি সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয় দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত হবে। এক্স প্লাস বি ওয়াই সমান এ বি। এখন উভয় পক্ষকে যদি এবি দিয়ে ভাগ করা যায় তাহলে পাই এক্স বাই এ বি প্লাস বিওয়াই বাই এ বি সমান এ বি বাই এ বি। বিবি কাটছে, এ কাটছে, এখানে বিবি কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ সমান 1। এখন যদি এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ টানা হয় তাহলে এটা এক্স ছেদিতাংশ বি, ওয়াই ছেদিতাংশ এ, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত এটা হলো এ, না এটা হলো বি, এক্স ছেদিতাংশ এক্স অক্ষকে এই বি একক দূরে ছেদ করে সরলরেখাটি এবং ওয়াই অক্ষকে এ একক দূরে ছেদ করে, অর্থাৎ এরকম জায়গায়। আর সরলরেখাটি হবে এরকম। তাহলে যে ত্রিভুজটা গঠিত হচ্ছে ত্রিভুজটা এটা, তাহলে ত্রিভুজটির এটা উচ্চতা, উচ্চতা সমান এ একক আর ভূমি বি একক, অতএব ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 1/2 ইন্টু ভূমি এখানে বি ইন্টু উচ্চতা এখানে এ বর্গ একক সমান এ বি বাই 2 বর্গ একক। তারপরে আছে 3x প্লাস 6y সমান 15 এবং 6x প্লাস 12y সমান 30 সমীকরণের একটিমাত্র সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই নাকি কোনোটি নয়। তাহলে সমীকরণ দুটি আগে লিখে নিতে হবে। প্রথমটা আছে 3x প্লাস 6y সমান 15, এখান থেকে লেখা যায় 3x প্লাস 6y মাইনাস 15 সমান 0। আর পরেরটা আছে 6x প্লাস 12y সমান 30, আর এখান থেকে লেখা যায় 6x প্লাস 12y, 30টাকে বাদিকে নিয়ে আসলে -30, এটা সমান 0। তাহলে প্রথমে বের করতে হবে এক্সের সহগের অনুপাত। এখানে এক্সের সহগ আছে 3, এখানে আছে 6,
3/6 কাটাকুটি করলে 1/2। এরপর আছে ওয়াই এর সহগের অনুপাত সমান ওয়াই এখানে 6 আছে, এখানে 12 আছে, তাহলে 6/12 সমান 1/2। আর ধ্রুবক সংখ্যার অনুপাত তাহলে এটা হলো -15/-30। 15 15 2 30, তাহলে এটা হলো 1/2। তাহলে এখানে প্রত্যেকটা সমান এলো। তাহলে এখানে 3/6 সমান এটা 6/12 সমান -15/-30। তাহলে এটা কি অসংখ্য সমাধান থাকবে? যদি তিনটে সমান হয় তো অসংখ্য সমাধান আছে। সাত দিকে আছে 20⁻⁻x = 1/7 হলে 20⁻2x এর মান কত হবে? এটা আছে, এখন 20⁻2x এর মান বের করতে হবে। তাহলে 20⁻⁻x কে এভাবে লেখা যায় 1/20⁻x সমান 1/7। এখন বজ্রগুণ করে পাই 20⁻2x এর সাথে 1 গুণ, 20⁻x এর সাথে 1 গুণ সমান 7। উভয় পক্ষকে বর্গ করলে পাই 20⁻x স্কোয়ার সমান 7⁻x স্কোয়ার দিলাম, 20⁻x তার স্কোয়ার করলাম, 7 এর স্কোয়ার করলাম, তাহলে পাচ্ছি 20⁻2x সমান 7 7 49। এখানে 8 দিকে আছে সাধারণ লগারিদমের নিধান। সাধারণ লগারিদমের নিধান হলো এখানে 10 হবে। একটি সামুদ্রিক আকার ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র ও একটি ত্রিভুজ একই ভূমি ও একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর এবং টি হলে কোন সম্পর্কটা সঠিক? এখানে আমরা জানি যে সামান্তরিক এবং আয়তক্ষেত্র এদের ক্ষেত্রফল পরপর সমান হবে, আর ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, বা উল্টো হয়ে বলতে গেলে বলতে হয় ত্রিভুজের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের ডবল, সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ডবল। অর্থাৎ সামান্তরিক আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে এবং ত্রিভুজের ক্ষেত্রফল তার অর্ধেক হবে। তাহলে এখানে পি হলো সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে পি এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর, তো পি সমান আর, অর্থাৎ সামান্তরিক ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর এটা সমান হবে ত্রিভুজের ক্ষেত্রফলের ডবল অর্থাৎ 2t। পি সমান আর সমান 2t। এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও, তাহলে বিএসি কোণ 40 ডিগ্রি আর বিওসি কোণের পরিমাপ কত? তাহলে লম্ববিন্দু বলতে বোঝায় যে কোনো ত্রিভুজের বিপরীত কোন কোণ থেকে বিপরীত বাহুর উপর যে অঙ্কিত লম্ব টানা হয় তাকে বলা হয় লম্ববিন্দু। তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকছি এ বি সি, এখান থেকে লম্ব টানলাম, এখান থেকে এই বাহুর উপর লম্ব টানছি, আর এখান থেকে এই বাহুর উপর লম্ব টানছি। তাহলে এটা এডি বি আর সিএফ, এটা সিএফ। এখন বলা আছে যে এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও, এটা ও বলা আছে। তাহলে বিএসি 40 ডিগ্রি, বি
এ সি এটা বলা আছে 40 ডিগ্রি, তাহলে বিওসি এর পরিমাপ কত এটা জানতে চেয়েছে। তাহলে এখানে এ এফ ও ই একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এ এফ ও ই চতুর্ভুজের এই চতুর্ভুজটার এই কোণটা অর্থাৎ এফ এ ই, কোণ এফ এ ই সমান 40 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা অর্থাৎ এ এফ ও এটা সমান 90 ডিগ্রি। এই কোণটা কোণ এ ই ও সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা অর্থাৎ এফ ও ই এই কোণটা কী হবে, চতুর্ভুজের 4টি কোণ মিলে আমরা জানি 360 ডিগ্রি হয়, তার থেকে বিয়োগ করতে হবে 40 ডিগ্রি, এই 90 ডিগ্রি আর এই 90 ডিগ্রি। তো 360, আচ্ছা 90 90 180 ডিগ্রি হলো, তার থেকে 360 ডিগ্রি বিয়োগ করলে 180 ডিগ্রি হচ্ছে। 180 ডিগ্রি থেকে 90 90 180 ডিগ্রি বিয়োগ করলে 160 ডিগ্রি, 180 ডিগ্রি থাকছে, তার থেকে বিয়োগ করলাম 40 ডিগ্রি, তাহলে এটা বিয়োগ করলে পাবো 140 ডিগ্রি। এখন এই যে কোণটা এটা এর বিপরীত কোণ, তাহলে এটা সমান বিপরীত কোণ বিওসি। তাহলে বিওসি সমান কোণ বিওসি সমান 140 ডিগ্রি। আচ্ছা 11 দাগে আছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তদ্বয়ের স্থানাঙ্ক 7,9 ও -1, -3, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে এই দুটো বিন্দু সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এক্স স্থানাঙ্কের গড় আর ওয়াই স্থানাঙ্কের গড়। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে কেন্দ্রের স্থানাঙ্ক এখানে এক্স 7,9 আছে, -1, -3 আছে, তাহলে 7 - 1/2 সমান 6/2 সমান 3, এটা পেলাম এক্স স্থানাঙ্ক। আর ওয়াই স্থানাঙ্ক সমান এটা 9 - 3/2 সমান 6/2 সমান 3, অতএব কেন্দ্রের স্থানাঙ্ক সমান 3,3। বারো দিকে আছে 7,-5 -5,2 এবং 4,3 বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? এখন ভরকেন্দ্রের স্থানাঙ্ক কী হয়, প্রথমে এই যে এক্স স্থানাঙ্কগুলো আছে এগুলো যোগ করে 3 দিয়ে ভাগ, আর ওয়াই স্থানাঙ্কগুলো আছে যোগ করে 3 দিয়ে ভাগ। ভরকেন্দ্রের এক্স স্থানাঙ্ক সমান এখানে যেগুলো আছে 7 - 2 4, 7 - 2 4, 7 - 2 + 4/2, 7 থেকে 2 বিয়োগ করলে 5 + 4/9, 9/2, 9/2। আর ওয়াই স্থানাঙ্ক এখানে 3 হবে, 3 3 3 9, এটা হলো 3। আর ওয়াই স্থানাঙ্ক আছে এখানে -5 5 6, -5 + 5 + 6/3,
সমান 6/3 সমান 2। তাহলে অতএব স্থানাঙ্ক সমান 3,2। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? এখন ঘন্টার কাঁটা যেটা টোটাল ঘড়িকে 12 ঘন্টা এক পাক ঘোরে, আর মিনিটের কাঁটা টোটাল ঘড়িকে 1 ঘন্টা এক পাক ঘোরে। তাই ঘড়ির যে পরিধি, সেটা পরিধি ধরে নিই, মনে করি ঘড়ির পরিধি সমান x একক। ঘন্টার কাঁটা এই 12 ঘন্টায় ঘোরে x একক, তাহলে 1 ঘন্টায় ঘোরে সমান x/12 একক। আর মিনিটের কাঁটা মিনিটের কাঁটা 1 ঘন্টায় ঘোরে x একক, কারণ 1 ঘন্টা এক পাক ঘোরে, এক পাক মানে x একক। তাহলে ঘন্টা কাঁটার গতিবেগ এটা, মিনিটের কাঁটার গতিবেগ এটা। তাহলে গতিবেগের অনুপাত সমান x/12 = x। x দিয়ে ভাগ করলে 1/12 = 1। তাহলে যেহেতু নিচে 12 আছে, তাহলে 1/12 × 12, অর্থাৎ 12 দিয়ে গুণ করলাম। পরের পদটাকেও 1 × 12, 12 দিয়ে গুণ করলাম, তাহলে 12 12 কেটে যাচ্ছে, 1:12। তারপরে আছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয় পরিসংখ্যা, শ্রেণী সীমানা, প্রসার নাকি শ্রেণী দৈর্ঘ্য? এখানে হবে শ্রেণী দৈর্ঘ্য, ডি। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।